আঙ্গ বৌমা পাইল না ছাড়া পাড়া রোদের মধ্যে ধান কাটতেছে। বৌমা উঠে আসো কইতাছি, উঠে আসো। আমার শাশুড়ি এখানে কি করতেছে? যদি দেখে আমি ধান কাটতেছি খবর করে ফেলাইব না। আম্মা কেমন আছেন আম্মা? আমি ভালো আছি, কিন্তু আমি দূরের থেকে এটা কি দেখলাম? কি দেখছেন আম্মা? কিসের কথা কইতাছেন? কি করছি আমি? তুমি আমারে কইছিলে তোমার মা অসুস্থ, সেই জন্য দুদিনের লেগে তোমার বাপের বাড়ি আমি পাঠাইছি। এখন আমি নিজের চোখ দিয়ে দেখলাম তুমি ক্ষেতের মধ্যে ঠাডা পড়া রোদের মধ্যে তুমি ধান কাটতেছো। তুমি হলে আমার ছেলের আমানত। আমার ছেলে বিদেশে গেছে, তোমাকে আমার হাতে রাইখা গেছে যে মা আমার বউডারে তুমি দেখে শুনে রাখো। আমার বাড়িতে তোমারে কোনো সময় খালি পা একবার দেই না, তোমার পিছনে কামড়াইবো দেখে। আমি কোনো সময় মাথায় রাখি না, তোমার উকুনে কামড়াইবো দেখে। আমি আমার ছেলের অন্তরে রাখছি, তোমারও আমি অন্তরে রাখছি। এই বিলে না তোমার এই বাপের বাড়ি আইসা তুমি ঠাডা পড়া রইতে মধ্যে ধান কাটবা, ওইটা আমি সহ্য করবো না। একটা কথা কবে না, বাইতে চলো, তোমার মার সাথে আমার বোঝাপড়া আছে। কত বড় সাহস তোমার! হ্যাঁ আম্মা, আম্মা এই বাড়ির লোকজন কো? বিয়ান আপনি আইছেন, কখন আইছেন? ভালো আছেন? আমি ভালো আছি কি না ভালো সেটা আপনার দেহের বিষয় না। আপনার মেয়ে আমার পোলার সাথে বিয়ের আগে বাড়িতে কি করছে না করছে ওটা আমার দেহের বিষয় না। ওটা আমি জানবার হচ্ছে না কি করছে আমার দরকারও নাই। এখন বর্তমানে আমার পোলার বউ, আমার ঘরের লক্ষ্মী, আমার কোটি টাকার সম্পদ। এই কোটি টাকার সম্পত্তি যদি মান সম্মান জায়গা, এই মান সম্মান দায় কার? আমার পোলার। এই মান সম্মান গেলে আমার গজাবো, আপনার গজাবো না। আপনার ঘরে এত বড় সাহস কি করে হইলো? এই ঠাডা পড়া রোদের মধ্যে ক্ষেতের মধ্যে আমার পোলার বউরে আপনি পাড়াই দিচ্ছেন ধান কাটার লিগে। কেন আপনার কতবার পাওয়া দিচ্ছে কেন? বিয়ান আসলে তো আমি এই সম্বন্ধে কিছুই জানি না। ওমা কও না তুমি, আমি কি তোমার ধান কাটাতে পাঠাইছি? আমি তো পাঠাই নাই। কইতাছি আম্মা, মার কোনো দোষ নাই, কেউই আমার কাজ করার কথা কয় নাই। ওরা খুব কষ্ট করে ওই রোদের মধ্যে কাজ করতেছিল, মানে আমার দেখা খুব খারাপ লাগছে। তাছাড়া এটা তো আমাগোই ক্ষেত, তাই ভাবলাম যে একটু সাহায্য করে, আমারও তো ধান কাটতে ভালোই লাগে। হ মা, ওই মা আফা একদম ঠিক কথাই কইতাছে। আমরা তো কই নাই আফাকে ক্ষেতের মধ্যে ধান কাটবার লাগে। আর তার থেকে বড় কথা হইলো আমরা তো সব কথা জানি আপনার বিষয়, যে আপনি আফাকে অনেক ভালোবাসেন। আর আফাকে আমরা কেমনে করে ক্ষেতের মধ্যে কাজ করতে পাঠাই বলেন তো? মা ওই পায়েল বাড়িতে আসার পরের থেকে মা কোনো কাজই করতে দেয় না পায়েল রে। সব সময় কয়তে ঘরে বসে থাকবি, কাজ করতে হইব না। আমরা তিনজন চকে গেছি, ওই ফাঁকে মনে হয় পায়েল গেছিল খেতে ধান কাটার জন্য। তোমার কথা আমি কথা কবে রাখি নাই, কথা কবে রাখছি বিয়ানের হাতে। শোনেন বিয়ান, আমার কলিজার টুকরা বৌমা আমি কোনো সময় মাটিতে রাখি নাই পিঁপড়ে খাইবো দেয়া, মাথায় রাখি নাই উকুনে খাইবো দেয়া। আমার অন্তরের মধ্যে রাখছি আমার এই কলিজার টুকরা বউরে দিয়া আপনি ধান কাটাইবেন, এটা আমি মাইনা নিমু, এটা আমি মাইনা নিমু না। কোনোদিনও আমার পোলার বউ এবার টাইবার পারবো না, এটা আমার শেষ কথা। বৌমা চলো। বিয়ান আসলে কি জানেন, ভুলটা করে আমরা আমার মাইয়ারে দেখি না রাখতে পাইনি। ও কোনটা জায়গায় গেছে গা আমি কবারও পাই না। এবার মতো মাফ করে দেন। আমার মাইয়া না একেবারে শাবক কপাল, এত ভালো কপাল যে আপনার মতো শাশুড়ি পাইছে। আমি না খুব খুশি, আমার মায়ের এত ভালো কপাল যে আপনার ঘরে রানীর হালে থাকে। আজকের পরে থেকে আমি চোখে চোখে রাখবো, আর কোনো দিন এই বাড়িতে এলে কোনো কিছু করবার দিব না। আইসেন যেহেতু আমার বাড়ি 2 দিন থাকেন না, আমার পালের মুরগ আর খাসির গুস্ত আনবো, আপনি একটু মিল্লি ভাগ করে খাম, থাকেন না? আপনার বাড়িতে আমি দাওয়াত খাবার রাখি নাই। আপনার মেয়েরা যদি দেখবার মনে চায় আমার বাড়িতে যা 2-3 দিন থাকি আইবেন, আপনার মেয়েরা ভালো করে দেখবেন। আপনার মেয়েরা এবার তাইব না, কারণ একবার যদি আমার এলাকার লোকজন দেখে ফেলে তো আমার বৌমা ধান করতেছে, এই কথা যদি আমার ফুলার গানে গেত, কালকে বিদেশ থেকে আইব তো আইসা আমার উপরে রাগারাগি করতো। মা আমার আমানত ঠিক গেছে, তুমি ঠিক মতো যত্ন করে রাখতে পারলাম না, ফুলার কাছে আমার জবাব পাবো তখন। বৌমা চলো, আর কোনো কথা নেই, চলো তো। মা যাই কও তাই কও, এইরকম শাশুড়ি পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। মা আমার বোনটা কিন্তু 7 কপাল নিয়ে জন্ম নিছে, দেহে এত সুন্দর একটা শ্বশুর বাড়ি পাইছে, এত ভালো একটা শাশুড়ি পাইছে। হরে আমিও তাই কই, আমার মায়াটার খুব ভাগ্য নিয়ে জন্ম নিয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া জানাই, কিন্তু আল্লাহর কাছে এটাও কই, তো করে ভাগ্যেও যদি এরকম শাশুড়ি পড়তো তাহলে আমার আর কোনো চিন্তাই থাকতো না।
ময়ূরেও শান্তি পাইতাম। হইছে মা, তুমি আর চিন্তা করো না। নাও ঘরে যাই। আসসালামু আলাইকুম। বিয়ান সাহেব ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। বিয়ান সাহেব সত্যি কথা হালা না বললেই নয়, আমি আপনার কথা শুনে মানে খুশিতে আমার চোখ দিয়ে পানি এসে পড়েছে, আমার কান্না পাইছে। বিয়ান সাহেব আপনি যে এত ভালো মানুষ, আমার মেয়েরা আপনি এত আদর করেন, এত যত্ন করেন, আমি আর কি করবো। আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া যে আপনার মতো আমি একটা বিয়ান পাইছিলাম, ওইখানে আমার মেয়েটা বিয়ে দিতে পারতি। আমিও আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আপনার মতন আমি একটা বিয়ে পেয়েছি, কারণ আপনি ভালো মানুষ দেখে আপনার মেয়েটা ভালো। আর ও তো আমার পুত্রবধূ না, আমার মিয়া। আমার পোলাটা বিদায়ের গেছে গা, আমার এই মেয়েটা থুয়া গেছে, ও আমার দেখাশোনা করে রাহে। খুব ভালো মাইয়াটা পাইছি। আচ্ছা যাই হোক, তো আপনি সময় করে যাইয়েন, তো ভালো থাকেন। হ্যাঁ যাবো যাবো, এই যে নতুন ধান কাটতেছি না, নতুন ধানের পিঠে বানাই নিয়ে তারপরে আপনার বাড়িতে আমি যাবো। ভালো থাকো আব্বা। যাইতে জামা চলো বাবা। তোর শাশুড়ি দিকে খুব রাখিস, খবর রাখিস।